শেখ হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন আসাদ। রাজধানী দামেস্ক দখলে নেওয়ায় বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায় ইলিউশিন 76 বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9218। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায়। ধারণা করা হচ্ছে দামেস্ক থেকে ছেড়ে যাওয়া শেষ ফ্লাইটে অবস্থান করছিলেন আসাদ, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল, তারপরে এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পরে এটি হোমাস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। গত 5 আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধ দেখে গণভবন থেকে কড়া নিরাপত্তা প্রহরায় বিমান বাহিনীর উড়োজাহাজে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। হাসিনার পলায়নের পরপরই গণভবন দখলে নেয় লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাসিনার ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনার নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে আসাদ উড়োজাহাজে চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী। 5 আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলে হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয়। সিরিয়ান সংবাদ সংস্থা সাউথ আল আশিমার সূত্র বলছে, আরব দেশগুলো গত 2 দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালেও উপস্থাপিত সব উদ্যোগ প্রত্যাখ্যান হয়। আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলছিলেন, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিকভাবে নির্বাচন করা হবে। সামাজিক মাধ্যম এক্সে এক ব্যবহারকারী এমন খবরে প্রশ্ন তুলে বলেছেন, 50 বছরের বেশি সময় ধরে জালিয়াতি করে নির্বাচন করার পর অবশেষে তিনি বৈধ নির্বাচন করতে চান। গুনি ইয়াজার নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, আসাদের একগুঁয়েমি ব্যক্তিত্ব দুঃখ ছাড়া আর কিছুই বয়ে আনেনি। এটা কোনো নেতৃত্ব নয়, তার অহংকার বন্য পশুর মতো হয়ে গেছে। তাকে বুঝতে হবে তার পতন ঘটতে যাচ্ছে। 34 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন বাশার আল আসাদ। বাশার প্রায় 2 যুগ ধরে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় 5 লাখের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে আন্দোলনরত ছাত্র জনতা। ঠিক একইভাবে বাশার আল আসাদের প্রয়াত পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। দামেস্কর শহরের কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জার্মানা এলাকার একটি বড় মোড়ে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া হোমস শহর থেকে হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে।